আকবর আবেদিন সব পলাই গেছে, সব চোর। এরা আমাদের জেনারেল ছিল, এরা আমাদের দেশকে সেনাবাহিনীকে শাসন করছে, দেশকে শাসন করছে ডিজে ভাইরা। আমরা তো এই জিনিস চাই না, পুরো সংস্কার চাই। এই সংস্কার স্যার যদি ওই যে করতে দেয় না বিএনপি। ওই রয়ের প্রধান সমন্বয়ক ওই যে ওই যে পলাতক মুজিবের কথা একটু বলেন। আচ্ছা মুজিব দেখেন, এ গাদ্দারি করতেছে, সেনাবাহিনী প্রধানের কে সরাইয়া সে ক্ষমতা দিতে চাইছিল। সেনাপ্রধান জানে, এবং 46 ব্রিগেডে 2টা কোম্পানি তার আন্ডারে ছিল। সেনাপ্রধান তো কার্যকরী ভূমিকা নেয় নাই। কেন নেয় নাই? কোথায় এসিউর কমান্ডেন্ট? তার উল্টা বসায় তার কথায় সে চলে। সে আর্টডক ময়মনসিংহ থেকে কেমনে পলায় বলেন আমারে? কিছু পানিশমেন্ট নিচ্ছে আমরা জানি না। ইভেন যে পিএমজি করতো তার সিদ্দিকে, তাও মনে একটা সান্ত্বনা দিতাম। উল্টা মোস্তাফিজের পেনশন আউট করে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে। এটা তার ক্ষমতায় পড়ে, এটা তার ক্ষমতায় পড়ে। আমার বলে মোস্তাফিজের পেনশন কিভাবে বাতিল করে? নতুন করে 3জন পিএমজি করছে। এটা তো সেনাপ্রধান করে নাই। তার ওই যে এসইউ কমান্ডেন্ট আর ডিএমআই, এই 2 বদমাইশ সেনাপ্রধান দিয়ে করাইছে। আর সেনাপ্রধান এমন একটা লোক, নিজের সিদ্ধান্তে উনি আসতে পারেন না। এই 2 জনের সিদ্ধান্ত উনি চলেন এবং নিজে নিজে বিতর্ক সৃষ্টি করতেছেন। আপা, এই পর্যন্ত সরকারের কোন চিঠি প্রধান উপদেষ্টা স্বাক্ষর করার পর প্রেসিডেন্ট সেটা ফেরত দেয় নাই। দুর্ভাগ্য হলো সত্য, আমাদের 148 অফিসারের পেপারটা পাঠানো হয়েছে প্রথম ধাপের, প্রেসিডেন্ট সেটা স্বাক্ষর করতেছেন না আজ প্রায় 5 দিন। কেন আমরা কি বুঝি না? সেনাপ্রধান মানা করতে সাইন করেন না, তার ডিজাইনের মতো এটা হয় নাই। বিকজ সেনাপ্রধান যে বোর্ড করছিলেন, সেই বোর্ডের 34 জন অফিসার ছিল 9 সালের আগের, স্বাভাবিকভাবে পরিবর্তন করতে হয়েছে। এই যে অনিয়মগুলি করতেছে সেনাপ্রধান কতটুকু জানে আমি জানি না, বাট বিপদ উনি ডাকতেছেন, বিপদ উনি ডাকতেছেন। তো এই সবাই পরিস্থিতিতে সেনাপ্রধান কতটা মানে ইয়ে থাকবেন এই নির্বাচনের ক্ষেত্রে, কতটা নিজেই সৎ থাকবেন? সেইটা সেনাপ্রধান চাইলেও জুনিয়র লেভেলের অফিসারদের সাথে আমার কথা হয়, ইচ্ছা মতো কাজ করতে পারবে না আপা। সেনাবাহিনী বুঝে গেছে এই জেনারেল আমাদের রক্ষা করতে পারবে না, চেষ্টা তো কম করে নাই। আইসিটিতে বিচার হচ্ছে, আজকে আমাদের খারাপ লাগছে, জেনারেল সরকারকে দেখলাম বসা, সে আমার বাসা হয়েছে, বাট আমি কিচ্ছু করতে পারতেছি না। আমি মনে করে বলছি জেনারেল জাহাঙ্গীরকে, তোমরা জিনিসটা মানে ধারণ করো, অনুতপ্ত হও, অনুশোচনা হও, জনগণের কাছে ক্ষমা চাও যে আমরা দোষটা হাসিনার জন্য ভুল করছি। এইটাও বলতে পারবেন না। কজন জেনারেলের জন্য এই সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরাধ রাষ্ট্রের সেনাবাহিনী যে জনগণের কাছে ক্ষমা চায়, ভুল হচ্ছে ক্ষমা করে দেন, আমরা তো করে দিতাম, করেন নাই। এখনো হ্যাডাম দেখাবেন এই অপরাধ করে, গুলি ছুড়ে। এখন বলবেন যে ওই নামে কর্নেল বিডিআর গুলি করছে, দেখে দেখে নাকি পিলারে গুলি করছে, মানুষের গায়ে গুলি করে না, এই জন্য এম করে গুলি করছে। এইসব আবল তাবল কথা বলে লাভ আছে? আমরা এই দেশের জনগণ, এই সেনাবাহিনী দেশের কোন দলের না, এটা পরিষ্কার। এই পুলিশও দেশের কারো দলের না। এই জায়গায় যতক্ষণ না আসবেন সোজা হবেন না। আমার মনে হয় অনেক পরিবর্তন হয়েছে। জেনারেলরা যেহেতু হারাম খোর, সারা শরীরে আওয়ামী লীগ, এদের কিছু, সব না, অল্প কিছু জেনারেল ভাব সমস্যা সৃষ্টি করতেছে। এটা নিজেদের বিপদ নিজেরা রাখবে। নিরপেক্ষ সরকার আসলে তখন কিন্তু আপনি দাঁড়াতে পারবেন না। মামলা একের পর এক হবে, মামলা একের পর এক হবে এই সার্ভিং জেনারেলদের বিরুদ্ধে, যারা এই অপকর্মের সাথে জড়িত কম বেশি, বাই নেম হবে। বিডিআর ইস্যু নিয়ে এখনো কথা বলা হয় নাই আপা। বিডিআর ভারতের নাম পরিষ্কার করে বলা হয়েছে। এখন ডাক্তার ইউনূস সরকার ভেজাল বাজাতে চাচ্ছেন না, হয়তো করতেছেন না, বা যেই সব অফিসারের নাম এসে গেছে, মামুন খালেদ, রেজা নূর, আরো ভিতরে অনেক কিছু আছে, আমাদের নিয়ে এটা আমার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। আমার মনে হয় নির্বাচনে প্রভাব ফেললে বলে বাইর করে নাই, আর পরের সরকার তো বাইর করবে এটা, তখন কাঠ গড়ে দাঁড়াতে হবে। আমি আয়নগর প্রতিষ্ঠিত কইরা, আয়নগর বইলা দেখেন আজকে 3 দিন ধরে আমি সাক্ষী দিচ্ছি, খালি লাভ হয়নি তো। সত্য 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 প্রতিষ্ঠিত হবে। একটা অফিসার হিসাবে, একটা বাঙালি নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব ছিল, তা আমি পালন করছি, জনগণকে জানাই। তারপর কি আচরণ করছেন ব্রিগেডিয়ার হাফিজ, বরিশালের স্টেশন কমান্ডার কর্নেল হাফিজ, যে আমার ডিওএইচএস উল্টাই পেয়েছে, পারলে আমার বিল্ডিং উঠাই নিয়ে চলে যায়, আমার ভাড়াইটা, আমার যারা বাড়ি কিনতে সবাইকে ধমক। এই হলো ডিজেফাই চল তৎকালীন। এখন জ্ঞান দিয়া লাভ নাই, যে সোজা পথে না চলে জনগণ ছাড় দিবে না।
অনেক আমরা তিক্ত বিতক্ত হয়েছি এদের নিয়ে। জি এত অসংখ্য বছর লাগে না দেশটা আপা উন্নতি করতে এত বেশি লাগে না। এই টাকা পাচারটা বন্ধ করতাম, আজকে গরিব থাকতো না। এই রাজনীতিবিদদের চায় না আমরা গরিব উঠুক, গরিব ভালো হোক, তাহলে রাজনীতিতে লোক পাবে না। এই জন্য সত্য কথা, বিমান কেন রোজ করবে, রেলের লাইন কেন রোজ করবে? যেই চাঁদা তোলা হয় এই চাঁদা দিয়া জনগণের দিলে জনগণ গরিব থাকে না। আপা আশা করি নতুন বাংলাদেশ পাবো। স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় আমরা আস্থা নাই, বাট জনগণের উপরে আস্থা আছে, জনগণ কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসবে। ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ। আমরা